গাজার দখল নেবে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্যালেস্টাইনের বাসিন্দারা। তাদের আশঙ্কা, ট্রাম্পের বক্তব্যের মধ্য দিয়ে 1948 সালে ইসরায়েল কর্তৃক নিজ ভূখণ্ড থেকে প্যালেস্টিনিয়ানদের বিতরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করে স্থানীয়রা বলছেন, নিজেদের ভূমি ছেড়ে তারা কোথাও যাবেন না। এর আগে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজার বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার কথা বলেন ট্রাম্প। গাজা পুনর্গঠনের জন্য উপত্যকাটি দখলে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে গাজার বাস্তুচ্যুত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে অঞ্চলটি বিপদমুক্ত করে সেখানে অর্থনৈতিক উন্নয়ন করতে চান তিনি। গত মঙ্গলবার নেতানিয়াহুকে সাথে নিয়ে হোয়াইট হাউসের প্রেস কনফারেন্সে ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ট্রাম্পের গাজা দখলের ঘোষণার পর এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্যালেস্টাইনের বাসিন্দারা। তারা ট্রাম্পের বক্তব্যকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন। একই সাথে বলেছেন, নিজেদের ভূমি ছেড়ে অন্য কোথাও যাবেন না তারা। গাজার এই বাসিন্দা বলেন, গাজাকে প্যালেস্টাইনিয়ান শূন্য করা পশ্চিমাদের কাছে একটি স্বপ্নের মতো বিষয়, যাতে তারা কখনোই সফল হবে না। যুদ্ধবিরতি শুরুর পর থেকে নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে গাজার বাসিন্দারা। এর মধ্যেই ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন তারা। বাসিন্দাদের কেউ কেউ আবার 1948 সালের গণবিতাড়নের পুনরাবৃত্তির আশঙ্কা করছেন। অন্যদিকে ট্রাম্পের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, চায়না, রাশিয়া, তুর্কি সহ বিভিন্ন দেশ। এছাড়াও একে জাতিগত নিধন বলে উল্লেখ করেছে জাতিসংঘ। মিনহাজুল ইসলাম, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।